বলতে কি তোমার অসুখ বিসুখ এখানে কাজে লাগবে, কিন্তু তোমার মান সম্মানটা টাকার কাছে কিচ্ছু না নস্যি। মান সম্মানটা টাকা দিয়ে কেনাও যাবে না। দিলেই টাকা পয়সা দিলেই যে ছেলে মানুষ হবে সেটা বড় কথা। আমি তোমাকে যখন বাংলা মিডিয়ামে পড়েছি, আমি ছোটকেও বাংলা মিডিয়ামে পড়াবো, তা আমি পারলেও আমি সেটা করতে পারিনি। কেন আমি করব না? কেন আমার বিচারটা একদিকে না। ছেলে আছে বলে আমি ছেলেদের বেশি করব, জান এটা আছেই যে ছেলেরা মায়েদের বেশি ভালোবাসে, মেয়েরা বাবাকে ভালোবাসে, কিন্তু জানি প্রত্যেক সন্তানেরই বাবা মা সমান ভালোবাসাটা তখন হচ্ছে বাইরেও বন্ধু এবং ঘরেও বন্ধু। এটাই আমি ভাবি যে মা এরকমই হওয়া দরকার। পৃথিবীতে প্রত্যেকটা জায়গায় ভগবান পৌঁছাতে পারবে না বলেই প্রত্যেকটা ভাগ্যবান সন্তানের কাছে মা দিয়েছেন তিনি। কেন ভাগ্যবান বললাম? আজকের পডকাস্টটা দেখেছেন কি বিষয়, আমি ও আমার মা। আমি ভাগ্যবান এই কারণে, কারণ আমার কাছে আমার মা আছে। আমি জানি না তাদের কথা যাদের কাছে মা নেই। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে কি বিষয়ে কথা হতে চলেছে সেটা অলরেডি আপনারা থাম্বনেলে দেখেছেন, এবং কে আছে আমাদের সাথে সেটাও আপনারা জানেন। আজকে মায়ের সাথে আমি কিছু বিষয়ে কথা বলবো, যেটা হচ্ছে আজকালকার দিনের যে প্রেম, মা বাবার ভূমিকা, এবং শেষে বৃদ্ধাশ্রমটা কতটা দরকার একটা মা বাবার কাছে, নাকি দরকার নেই, সেটাও জানবো আজকে আমাদের এই পডকাস্টে। এবং যেতে যেতে কিছু কথা বলি, বেশি কথা বাড়াবো না, কারণ বেশি বড় পডকাস্ট না, খুব পয়েন্ট টু পয়েন্ট কথা হয়েছে এই পডকাস্টে। যে নাম্বারটা আপনাদের সামনে সবসময় ব্লিঙ্ক করতে থাকেন, সেই নাম্বারে আপনি আপনাদের স্টোরি পাঠাতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন। কোনো রকম স্পিরিচুয়াল হেল্প লাগলেও আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এবং ডাইরেক্ট তার কাছে যাব। কিন্তু আজকে একটু ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? কারণ আজকে আমাদের গেস্ট সন্ধ্যা সেন, আমি আপনাদের হোস্ট, এবং সন্ধ্যাস পুত্র কৌশিক সেন ক্যামেরার পেছনে, সন্ধ্যাস পুত্র কিংসুক সেন, আর ডাইরেক্ট তার কাছে। মা কেমন আছো? ভালো আছি। তো মা, আজকে যে পডকাস্টটা হতে চলেছে, মা, আমিও আমার মা, ঠিক আছে? তো প্রথমেই আমার একটা প্রশ্ন থাকবে যে মা কি, যদি তোমার কাছে জিজ্ঞেস করা হয়। মা হচ্ছে বাইরেও বন্ধু এবং ঘরেও বন্ধু। এটাই আমি ভাবি যে মা এরকমই হওয়া দরকার, যে বাইরেও যা হচ্ছে এবং ঘরেও যেটা আমরা রাগ করি ঝাক করি, আহ, সেটা মায়ের সঙ্গেই করা যায়। আর বাইরে যত যা ঝামেলা, যত যা বন্ধুত্ব, সেটা মায়ের সঙ্গে বলে শেয়ার করা যায়। এটা তো মায়ের দিক দিয়ে খুবই পরিষ্কার। সন্তানের কি বাইরে কতটা কি বন্ধুত্ব, কে কি বলছে না বলছে, সবসময় মায়ের কাছে বলে সেটা ডিসকাস করে নেওয়া খুবই ভালো। তাহলে তুমি কি এটা বলতে চাইছো যে বয়সের সাথে সাথে কি মায়ের ভূমিকাটা চেঞ্জ হতে থাকে নাকি? চেঞ্জ হতে থাকে, এটা তো পুরোপুরি আমি বলবো হ্যাঁ। কেন? বড় হওয়ার সঙ্গে সঙ্গে ছোট থাকতে থাকতে মায়ের যে ডিসিপ্লিন, মা বড় মানে সন্তানরা যখনই বড় হয় তখনই তার সঙ্গে তার মতন ছোটবেলা থেকেই তার মতনই হতে হয়। যে সে বড় হওয়ার সঙ্গে সঙ্গে কিছু চাহিদা, কিছু প্রথমে তো সে হওয়ার আগে তো লেখাপড়া, এগুলো তো আছেই। তারপরে তো একটু বড় হয়ে বন্ধুত্ব, কোন বন্ধুর সঙ্গে মিশছে, কেমন ভাবে চলাফেরা করছে, মাই বুঝতে পারে সেটা। এবং মা মা যদি সেই বন্ধুত্বটা ঘরে সন্তানের সঙ্গে যদি বলে, শেয়ার করে যে মা আমাকে না ওই ছেলেটা এরকম বলেছে, যে ছেলে হোক বা মেয়ে হোক সেটা না, বন্ধুত্বটার কথাই আমি বলবো সব সময়, যে মা ও না আমাকে এই কথাটা বলেছে, কিংবা মা এটা কি ঠিক হবে, মা আমাকে না বলেছে যে ছেলে হলে, ছেলেদের ক্ষেত্রে, আমাদের তোদের ক্ষেত্রে অনেক ভাইয়ের ব্যাপারটা আমি শুনেছি, যে ওকে কে আমরা যেখানে আগে থাকতাম, রকি বলে একটা ছেলে
ওকে একটা খারাপ কিছু বলেছে, হুম, তখন ও বলল, ও বাড়িতে এসে আমাকে সেটা বলেনি। হুম, এবং আমি দাদু তো, আমি প্রথমে ভাবলাম যে পাড়ার না, লোক বলছে কোনো তো, মানে ওর তো কোনো যায় আসে না। যায় আসে না, কিন্তু তার কি আছে, দরকার আছে, হুম, সে হুম, আমাকে যে বলছে। তা আমি ভাবলাম যে হ্যাঁ, নিশ্চয়ই আমার সন্তানের দোষ হবে। সন্তানেরই দোষ আছে। হুম, হুম, আমি তখন ভাবলাম যে তার তো কোনো লাভ লোকসানের ব্যাপার নেই। আমি তখন ভাইকে বললাম যে হুম, তুই কি করেছিস? ও কিন্তু ভয়ে আমার কথাটা স্বীকার করেনি, কিন্তু অনেক বছর পরে হুম, আমাকে স্বীকার করেছে যে মা, আমি না হ্যাঁ, ওই জিনিসটা করেছিলাম। তো তখন আমি বুঝতে পেরেও আমি ওকে সরিয়ে নিয়েছি তার কাছ থেকে। হুম। এবং আমার এটা সাক্ষী রয়েছিলাম, আমরা হ্যাঁ, জানি এই হ্যাঁ, জিনিসটা। এটাই আর একটা মানে জিনিস, তুমি একটা জিনিস দেখেছো আজকালকার দিনে যে বাচ্চা বা যারা যারা আমাদের থেকেও যারা ছোট, মানে আমার তো বয়সটা অনেকটাই, আমার থেকে যারা আমরা পার করে এসেছি, কলেজ লাইফে আছে, যারা ইউনিভার্সিটি লাইফে আছে, তারা এটা করে করে প্রেম করছে, বাড়িতে এসে বলে না, এবং তারা পালিয়ে যায় কোনো না কোনোভাবে। আমি এটাকে খুব সমর্থন করছি বা আমি বাজে বলছি সেটা না, হতে পারে ফ্যামিলির চাপ বা এরকম কিছু করে পালিয়ে যায়। তো এটা কোন দিক দিয়ে ঠিক যে পালিয়ে গিয়ে তার সাথে থাকা বা আহ, পালিয়ে গিয়ে বিয়ে ঠিয়ে করে নিয়ে সংসার করে নিল নিজে, এটা কি ঠিক করছে কোনোভাবে? এটা ঠিক মানে তার ঘরে কতটা মায়ের সঙ্গে বন্ধুত্ব। আমি তো চাইবো যে কলেজ লাইফে কিংবা স্কুল লাইফে মা সন্তানের সঙ্গে সব সময় বন্ধুর মতন হুম, সম্পর্কটা থাকাই ভালো। হুম, সেদিক থেকে মাও খুব নিশ্চিন্ত হবেন। হুম, এবং সব মায়েদের কথাই আমি বলবো যে মায়েরাও নিশ্চিন্ত থাকবেন, সন্তানরাও, যে না আমার সন্তান কোথায় গেছে হুম, সেটাও আমি নিশ্চিন্ত ইয়েতে যেতে বলবো যে হ্যাঁ যাও। তা আমার বক্তব্য যে বড় হওয়ার সঙ্গে সঙ্গে মায়েদের বন্ধুর মতন থাকাটাই খুব ভালো। হুম। মানে মা মানে বন্ধু, 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 মানে একটা বন্ধু, বন্ধু একেবারে, হ্যাঁ, বন্ধুত্ব বা অন্য কিছু আসবে না। অন্য কিছু আসবেই না। আজকে তোমার তো দুটো ছেলে, মানে আমি আমার ভাই, তুমি যদি কোনো তুমি যে মা, তোমার যদি কোনো মেয়ে হতো, তুমি কি এই পরিপ্রেক্ষিতে বা এই ব্যাপারটা কি তার সাথেও লাগু রাখতে? হ্যাঁ, নিশ্চয়ই। কেন, আমি বলবো যে সে বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমি তার বন্ধুর মতন ব্যবহারটাই রাখবো। আমি এটা আমি তোদের ক্ষেত্রেই দেখেছি হুম, যে ছেলে হোক মেয়ে হোক সেটা বড় কথা না। মানে আমার ছেলে আছে বলে আমি ছেলেদের বেশি ইয়ে করব, জান এটা আছেই যে হুম, ছেলেরা মায়েদের বেশি ভালোবাসে, হুম, মেয়েরা বাবাকে ভালোবাসে। হুম। কিন্তু জানি প্রত্যেক সন্তানেরই বাবা মা সমান ভালোবাসাটা দরকার, অধিকার তাদের আছে। অধিকারও থাকে। তা আমি ভাববো যে হ্যাঁ, মেয়ে যতটা ভালোবাসা পাবে, হুম। স্নেহ পাবে তাকে বড় করার জন্য দেয়া, ছেলেদেরও তেমনি, ছেলেরাও সেরকম ভাবেই বড় হবে। একটা জিনিস তুমি দেখেছো কিনা জানি না, আমাদের সমাজে একটু যদি ব্যাকডেটেড যায়, তোমাদের ঠাকুমা তোমাদের যখন সময়, তখনকার তারা একটা ভাবনা চিন্তা ছিল যে আজকে আমার ঘরে ছেলে হবে, তাহলে কি বংশ ধরে রাখার চেষ্টা করবে, এবং এই জোরটা দেওয়া হতো কিন্তু একটা মহিলা, একটা মা কিন্তু সে। তুমি সেই মেন্টালিটির লোককে কি বলতে চাও, এক কথায় যদি তোমাকে জিজ্ঞেস করি, কারণ তুমি এটা ফেস করেছো এক সময়। ছেলে বা মেয়ে, আমি তো এখন তফাৎ বুঝি না। আমি জানি যে আজকে আমার ছেলে, দুই ছেলে আছে বলে আমি সে কথা বলবোই না কখনো। কেন, আমি চাই মেয়ে হলেও আমি সেই রুটিনেই চলবো, হুম, সেই রুটিনেই চলতাম। হুম, আর আজকে মেয়েরা যে শিক্ষিত, আমিও তো অল্প লেখাপড়া জানি। আমি মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করেছি। তা আমি তো ভাবি যে আমার মেয়ে হলেও মনে হয় কম কিছু আমি করতাম না। হুম, তোরাও তো মানে রবীন্দ্রভারতী থেকে পাস আউট হয়েছিস দুজনেই, কিন্তু আমি জানতাম আমি মানে মাধ্যমিক পর্যন্ত পড়েও আমি রুটিন অনুযায়ী যদি মানে বড় হওয়ার সঙ্গে সঙ্গে যদি সেটা আমি চালিয়ে যাই, আমি ভাবি যে মায়েরা উম, অল্প লেখাপড়া জেনেও ছেলে এবং মেয়েকে দুজনেই সমান চোখে
দেখে নেওয়াটাই ভালো। একটা জিনিস তুমি বলে রুটিন অনুযায়ী, রুটিন, হ্যাঁ এই জিনিসটা ডিসিপ্লিন। কারণ আমি জানি তোমার বাবা একজন ডিসিপ্লিন মানুষ ছিলেন, হ্যাঁ, পুলিশ পুলিশ অফিসার অফিসার ছিলেন, ছিলেন, খুব হাই র্যাঙ্কে। গেজেটেড অফিসার ছিলেন। সেইখান থেকে কি তোমার এই ডিসিপ্লিনটা এসছে? হ্যাঁ, সব থেকে আজকে আমি যে রুটিনে চলছি, আমার মায়ের সেই রুটিনটা যে হুম। তুমি একটা একটা সকালবেলা, আমার কাছে, আমাদের যে দর্শক শুনছে মা, তুমি একটা মানে ছোট্ট করে বলে দাও যে সকালে উঠে তুমি কি কি করবে এবং রাতে শেষে ঘুমানোর আগে তুমি কিভাবে শেষ করতে, সেই রুটিনটা যেভাবে আমাদের উপর ফলিয়েছো, সেটা ছোট্ট করে একটু বলে দাও, যাতে মানুষ এটা শুনে মোটিভেট হয়ে সেই মারা যেমন ছেলেদেরকে বড় করবে সেই রকমভাবে বড় করতে পারে। আমি তোমার কাছে রিকোয়েস্ট রাখলাম এটা। দেখ তোরা তো আমার খুব অল্প বয়সে বিয়ে হয়েছে, এবং আমার মা, শাশুড়ি মা একই প্রসেসে একই লাইনের কথাই বলে ওনারা মানে আমাকে বলেছেন যে তুমি এইভাবেই চলো, তুমি এইভাবেই ছেলেদেরকে মানুষ করবে। আমি তো খুব ভয় পেতাম যে অল্প বয়সে বিয়ে হয়েছে, আমি অল্প লেখাপড়া জানি, আমি কি করে ছেলেদেরকে এগিয়ে নিয়ে যাব। তা আমি সেটা ভাবতে ভাবতে দেখলাম যে না, খুব কঠিন না, খুব সোজাই। কেন, রুটিন অনুযায়ী চললে আমার মনে হয় না যে খুব ছেলে মেয়ে মানুষ করাটা খুব কঠিন হয়ে যাবে। তো এবং সকালবেলা রুটিনটা কি? সকালবেলার রুটিনটা হচ্ছে, যদি বিকালবেলা বা রাত্রি পর্যন্ত হ্যাঁ, একটু বলে দাও একটু। সকালে উঠে বাচ্চাদের পড়ার যে বয়সটা আসে, বই নিয়ে তারা পড়ুক না পড়ুক, মাকে নিয়ে বসতেই হবে। তারপরে তার ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে ব্রাশ, এবং তাকে ব্রাশ হয়ে গেলে পড়াশোনার পরে তার কি খিদে পেয়েছে তাকে খেতে দেওয়া, তারপরে স্নানের সময় স্নান, এবং স্কুল থাকলে স্কুল। স্কুল থাকলে স্কুল, এবং তারপর খাওয়া দাওয়াটা ঠিক, ডাল ভাত খেলেও মানুষ খুব ভালো স্বাস্থ্য থাকে। আমার তো মধ্যবিত্ত ঘরের, আমি অন্তত মধ্যবিত্ত ঘরেরই মেয়ে, এবং আমি বিয়েও হয়েছে মধ্যবিত্ত ঘরে। তা আমি সেটাই বলবো যে বাচ্চাদের সকাল থেকে ওঠার সঙ্গে সঙ্গে ব্রাশের পরে যখন সে পড়াশোনা, ব্রেকফাস্ট এবং খাওয়া দাওয়ার দিক থেকে ঘরের খাবার, বাইরের খাবার না, ঘরের খাবার, এবং সে স্কুল থাকলে স্কুল, এবং দুপুরে ঠিক 2টোর আগে সে খেয়ে নিতে পারলে খেয়ে ভালো। নিতে কারণ পারলে আর একটা ভালো। জিনিস আমি দেখেছি যে সকাল এখন দুপুরবেলা না স্কুল ছুটিয়ে দেরি করে, এর ফলে কি হয়, সব লোকে 4টের সময় খায়, আবার বিকেল 8টার সময় বা 9টার এখনকার সময় খায়। দিনটা তো পাল্টেই গেছে, কেন এখন করোনার পর থেকে স্কুলে ডিসিপ্লিন গুলো। ডিসিপ্লিন গুলো পাল্টে গেছে। কেন, স্কুল থেকে খাবার দেয়। আগে কিন্তু তোরা যখন ছোট ছিলি তখন খাবারটা দিত না। আর একটা আমরা, জিনিস তুমি যেভাবে বলছো, আজকের বেশিরভাগ 90% দর্শক কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ে, কেউ বাংলা মিডিয়ামের কালচারটা কেউ জানেই না। কারণ আমি তুমি জানতে পারি, কিন্তু আজকালকার তুমি ভেবে দেখেছো কি কোনোদিনে যে আজকে তুমি বাংলা মিডিয়ামে পড়েছো মা, হ্যাঁ, আমিও বাংলা মিডিয়ামে পড়াশোনা করিয়েছো তোমরা, আমি করিয়েছো বলছি, তুমি ইংলিশ মিডিয়ামে চাইলে পড়াতে পারতে, তুমি পড়াওনি, এর কারণটা কি? কারণ আমার মানে সামর্থ্য অনুযায়ী আমার যে তুমি একা না, আমি চাইবো যে দুই সন্তানই যেমন, আমি দুই চোখে তো দু রকম দেখতে পারবো না। কেন, সন্তানকে জন্ম দিয়েছি আমি মা, দুজনেই আমার কাছে সমান। আমি তোমাকে যখন বাংলা মিডিয়ামে পড়েছি, আমি ছোটকেও বাংলা মিডিয়ামে পড়াবো, তা আমি পারলেও আমি সেটা করতে পারিনি। কেন, আমি করব না। কেন, আমার বিচারটা একদিকে না। তুমি যদি একা থাকতে, আমি তোমাকে হয়তো কষ্ট করে পড়াতাম, কিন্তু আমি সেটা করবই না, করিনি। তা কি কোনো কিছু অসুবিধা তো হয়নি। বাংলা মিডিয়ামে পড়েও অনেক বড় বড় যারা বিজ্ঞানী আছেন, বিজ্ঞানী, হ্যাঁ, যারা নাম ডাক শোনা যায় আজকালকার দিনে। কিন্তু বা একটা কথা আমি জিজ্ঞেস করবো, একটা ইনসিডেন্ট হয়েছিল, যে ইনসিডেন্টটা তোমাকে এটা জাস্ট জিজ্ঞেস করে, তুমি ইমোশনাল হতে পারো এই ব্যাপারে। তুমি আমি যখন তোমার জন্মগ্রহণ করি, তার অনেক বছর পর তুমি ভাইকে তুমি নাও, এটা নেওয়ার কারণটা বলছো ঠাকুমা বলেছিল যে তুমি একজনকে নাও। এই মেন্টালিটিটা এখন কিন্তু সেরকম নেই মা, তুমি কি খেয়াল করেছো এই বর্তমান বাজারে? হ্যাঁ, সে তো খেয়াল করেছি, কিন্তু আম, আহ, একটা সন্তান থাকলে কি বাইরে চলে গেলে মনটা খারাপ লাগে,
আর একজন থাকলে সেটা কিছুটা, দেখো সন্তান তো সবাই, 4টে হোক 5টা হোক কি 2টো হোক, সবাই ইয়ে থাকে, কিন্তু মায়ের মায়া মমতা একই থাকে, কিন্তু কি ফাঁকা ফাঁকা লাগে বড্ড, হুম। যে একজন চলে গেছে, আর একজন থাকলে কি সেটা কিছুটা মেকআপ হয়, এটাই। আর একটা জিনিস তোমারও মনে হয় যে আজকালকার দিনে একা থাকবো, একা খাবো এবং একাভাবেই চলবো, এই কনসেপ্টটা তুমি কি দেখতে পাও এখনকার দিনের বাচ্চাদের মধ্যে? না, আমার চোখে পড়েনি খুব একটা। কারণ তুমি চর্চা করোনি বলেও। আমি চর্চা করিনি আর আমার দরকার হয়নি। তো যাদের পয়সা আছে তারা, একটা জিনিস আমি লক্ষ্য করেছি আজকালকার দিনে, যে তারা যখন নিজের সন্তানকে, ছেলে বা মেয়ে হোক, তাদের পড়ায় বা পড়াশোনা করায় ভালো ভালো জায়গায়, কারণ আজকালকার দিনে একটা কনসেপ্ট আছে যে যত তুমি গুড় ঢালবে তত মিষ্টি হবে। সেখানে দেখা যায় মা বা বাবা সেই সন্তানরা যখন পড়াশোনা শেষ করে চাকরির দিকে যাবে, তখন বলে যে তোমাকে আমি এত টাকা খরচা করেছি, তোমাকে এত টাকাটা তুলে আনতে হবে যেভাবে হোক। তুমি সেই সব মাকে কি বলতে চাও? সেই সব মাকে কিছু বলার নেই, কিন্তু ওটা ঠিক না যে সন্তানের উপর কিছু চাপিয়ে দেয়া। সন্তানের তো, সন্তানকে তো আমরাই এনেছি, সন্তানকে কিছু চাপিয়ে দেওয়ার মতন মায়ের সেই কাজটাই ভুল, সবসময় ভুল। কেন, মা বাবা সন্তানের জন্য আহ, যথেষ্ট, মানে যতটা সন্তানের দরকার ততটাই দেয়া উচিত। আজকে আমিও তো তোদেরকে আমি অনেক কিছুই দিতে পারিনি, হুম। তা যতটা মানে বলে যতটা মানে লোকের সাপোর্টে যতটা কিছু ইয়ে করার, টাকা পয়সা দিলেই, টাকা পয়সা দিলেই যে ছেলে মানুষ হবে সেটা বড় কথা না। মানুষের যে চলাফেরা, কথাবার্তা, আর সব থেকে বড় হওয়ার সঙ্গে সঙ্গে এটা মাথায় রাখতে হবে, পরিষ্কার কথা এবং ভালো ব্যবহার, সবার সঙ্গে মিলেমিশে থাকা, এটা খুব মাস্ট। এটা পয়সা দিয়ে কেনা যায় না। এটা পয়সা তো কেনা যায়ই না, কিন্তু মানুষ, এটা ইউনিভার্সিটিও শেখাবে না, কোনো স্কুল শেখাবে না, এটা মাই শেখাবে, মাই শেখাবে। এটা মাই শেখাবে একদম। আর ওই যে যারা জোর করে যে আমি এত খরচ করলাম, এত, আমি তো কোনো কিছুই খরচ করিনি তোদের পেছনে, তাই কি তোরা বড় হসনি? ঠিকই বড় হয়ে আজকে এত গেছিস। মানুষ আসে আমাদের কাছে দেখা করতে, তোমার সাথে দেখা করতে। হ্যাঁ, আমার তারা, খুব ভালো লাগে হ্যাঁ। যে হ্যাঁ আমি একটা জায়গায় পৌঁছেছি। হুম। আমার এটা খুব ভালো লাগে হুম। যে হ্যাঁ আমি তোদেরকে বড় করতে পেরেছি। আমার তো কোনো টাকা পয়সা লাগেনি, আমার শুধু রুটিন অনুযায়ী চলা, ভালো কথা বলা, তোদের সঙ্গে বন্ধুর মতন মেশা। আমি ভগবানের কাছে একটাই বলবো যে সব মায়েরাই যেন এরকম হয়, এরকমই যেন সব মা বাবাই হয়, তবেই সন্তানরা অনেক দূর দূর, মা বাবার ইচ্ছাটাও অনেক দূরে পৌঁছে যাবে। একটা জিনিস বলো তোমার, যে টাকাটা কি সব, না টাকা দিয়ে সব কিছু কেনা যায়? কিচ্ছু কেনা যায় না। টাকাটা হচ্ছে তোমার প্রয়োজনে কাজে লাগবে, মানে প্রয়োজন বলতে কি, তোমার অসুখ বিসুখ এখানে কাজে লাগবে, কিন্তু তোমার মান সম্মানটা টাকার কাছে কিচ্ছু না নস্যি। মান সম্মানটা টাকা দিয়ে কেনাও যাবে না। কিন্তু আজকাল তো হয় এটা, তাহলে এটা কি বেশি আজকে দিন চলে না আজকে বলে? অনেক অনেক ছেলেমেয়েরা, মা বাবা অনেক মানে পরিশ্রম করে অনেক পয়সা খরচ করে মানুষ করেছে, অনেক বড় জায়গায় পৌঁছেছে, হুম। কিন্তু সে বড় অফিসার হয়েছে, বড় বস হয়েছে, কিন্তু ড্রিঙ্ক করে ঘরে আসছে, এটা কি ঠিক হচ্ছে? আজকে তো আমি তোদেরকেও বড় করেছি, আজকে তোদেরকেও বড় করে তোরাও একটা রোজগারের রাস্তা দুজনেই বেছে নিয়েছিস, দুজনেই করছিস, কিন্তু আজকে তো আমি সত্যি শান্তিতে আছি যে হ্যাঁ আমি স্যাটিসফাই যে 2 ছেলে আমার বড় হয়ে গেছে, এবং আমি কষ্ট করেছি সেটা আমার
কাজে লেগেছে কষ্টটা। হুম আমি ঠিক এখন এখন তো খুশিতে আমি ঘুরছি। আমিও নিজেও তো জানিস বাড়িতে হুম হুম থাকি না, হুম 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 হুম, রুটিন অনুযায়ী রান্না বান্না করে তোদের জল খাবার করে একদম। আমি বেরিয়ে যাই। এটাই আমার খুব ভালো লাগছে যে আমার মানে আমি পডকাস্টে আসবো সেটা তো আমি ভাবতেই পারছি না। আমার খুব ভালো একটা লেগেছে। একটা জিনিস তোমার ভালো লাগার থেকেও বড় কথা হচ্ছে যে জিনিসটা যে আমরা যে ভেবেছিলাম এটা অনেকদিন আগে, যে আমিও হ্যাঁ আমার মা তুই তো বলছিলি বলেছিলাম, যে আমি বলেছিলাম এই জিনিসটা ইয়ে করতে। কিন্তু একটা জিনিস তুমি এটা দেখো মা, আহ, আমাদের সমাজে না এই যে আহ, বাবা মার যে বিচ্ছেদ হয় অনেক সময়, বাবা মার যে বিচ্ছেদ হয়, এই যে একটা সন্তান অনেক সময় দেখতে পায় না তার বাবাটা অরিজিনাল কে। হয়তো মা তুমি হুম, দেখছো অনেককে এরকম। এটা কার দোষ তোমার কি মনে হয়? মানে এটা কি ভগবানের ইচ্ছে বলে, নাকি আমরা নিজেদের ভুলের জন্য আজকে এই অবস্থা? আজকে খুব ডিভোর্স বেড়ে গেছে, তুমি দেখতে পাও। এটা মানে তোর ডিভোর্সটা হচ্ছে এটা দুজনের মানে আহ, দুজনের বয়সের একটা কি বলবো বয়সটা সমান সমান হয়ে যাচ্ছে, কিংবা আমাদের তোর বাবা আর আমার বয়স 10 বছরের ছোট বড়। হুম এটার সঙ্গে তার বয়সের মেন্টালিটি, আমার যে মেন্টালিটি, সেটা কিছুটা দুজন দুজনকে মানিয়ে নিচ্ছি। কিন্তু তোদের জেনারেশনে হুম কেউ মানিয়ে নিতে চাইছে না। মানে যা আমি দমবো না। আমি নিচু হব না, হুম। এটাই তো মুশকিল হয়ে যাচ্ছে। যদি আজকে দুজনের মধ্যে যদি একজন নিচু হয়ে যায়, হ্যাঁ তাহলে তাহলে সম্পর্কটা কিন্তু ঠিক সব হয়ে যায়। ঠিক ঠিক হয়ে যায়। তা আমি বলবো এখনকার জেনারেশনে সমান সমান হোক যাই হোক, যে যে যার জুড়ি সবসময় তার হাত ধরেই থাকুক, এবং তারা দীর্ঘ আয়ু নিক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করব। যে তোমরা যে কোনো একজন দমে যাও, একজন দমে গেলেই তোমাদের সংসারটা সুখের হবে, আর এত ডিভোর্স হবে না। ইজি ব্যাপারটা তাহলে। এই হ্যাঁ, দমাটাই অনেকের কাছে অনেক কিছু প্রবলেম সবাই হয়ে করে যায়। না তাই দমে গেলে তো ভালো একদিকে। কিন্তু আমি এটা বলবো যে সব ছেলে এবং মেয়েরা দুজন দুজনের হাত ধরে যার যে যেমন মনের মানুষ হুম পেয়ে হুম গেছে তারা দীর্ঘ আয়ু নিক। আর কেউ একজন দমে যাক না, তাহলে তো লাইফটা আরো ভালোভাবে হুম, এনজয় করতে পারবে। এটাই। এটাই সব থেকে। একটা জিনিস হয় মা, আমি এরকম দেখেছি যে ছেলে বড় হচ্ছে, একটা বাচ্চা ছেলে, সে 1 বছর 2 বছর 3 বছর পর তার জ্ঞানটা আরও বেড়ে যায়। কারণ সে গ্রহণ করা শুরু করে 3-4 বছরের পর থেকে, যে আমার মা কী করছে, বাবা কী করছে। সেখান থেকে শুরু করে যখন আপ টু 20 ইয়ার্স হয়ে যায় বা 20 বছর 25 বছর হয়ে যায়, তখনও সে দেখছে তার নিজের বাবা মার মধ্যে এমন একটা ঝগড়া ঝামেলা হচ্ছে যেটা তার আহ, মানসিকভাবে সে ডিপ্রেসড। তুমি এরকম দেখেছো কিছু কিছু কেসে? হ্যাঁ, এটা তো আমার চোখে অনেক এটা পড়েছে। অনেক আছে। তো তুমি সেই মা বাবাকেও কিছু কি বলতে চাও যে এই যে ঝগড়াটা করছে, যার ফলে আজকে একটা বাচ্চা কিন্তু অনেক কিছু থেকে সাফার, তার কাছে বাড়িতে আসতে তার ইচ্ছা করে না, যেখানে বাড়িতে আসলে মানুষ শান্তি পায়। সে ঘুরে বেড়াচ্ছে বাইরে, সে চাকরি করে ভালো, কিন্তু সে শান্তি নেই। তো সেটা মানে সেই ব্যাপারটাকে তুমি সেই মা বাবাকে কি বলতে চাও, সেই যে যখন ছোট থাকে বাচ্চাটা? ছোট থাকতেই মানে মা বাবাকে যা ঝগড়াঝাটি অশান্তি দেখেছে, এটা তার মাথার ভেতর গ্রোথ হয়ে গেছে, যে বসে গেছে যে মা বাবা এরকম অশান্তি করছে দিনের পর দিন। হুম হুম সেই জিনিসটা ওর মাথায় রয়ে গেছে। ওর বাড়িতে আসলে মাকেও ভালো লাগে না, বাবার সঙ্গেও কথা বলতে ভালো লাগে না। আজকে তোর বাবাও ঘরে সবসময় থাকে, হুম কিন্তু তাও তুই বন্ধুর মতন বাবা এটা কি ওটা কি হুম সেটা কি হুম হুম বলতে থাকিস। আমিও যখন বাইরে থেকে আসি, মা তুমি কিছু এনেছো খাবো, তখন খাওয়ার কথা যদি না থাকে আমি করে দিই। হুম যাই হোক খাবার তোদের করে দিই। কিংবা আমি না থাকলে বাবাকে বলিস বাবা আমাকে একটু একটা কিছু করে দেবে, আমার খিদে পেয়েছে, বাবা অনায়াসে করে দেয়। হুম 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 সেটা তো ছোট থেকে আমি আমি সন্তানদের যে শুধু মাই প্রয়োজন তাও না, বাবাকেও ঠিক একই প্রয়োজনীয় হয়। সন্তানরা ছোটবেলা থেকে যা দেখবে তাই শিখবে। এবার দিনের পর দিন যে বাবা মা অশান্তি করছে, এটা দেখে 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 অনেক বাচ্চারা
ব্রেনটা ঠিক রাখতে পারে না। কিন্তু তুমি একটা কথা বলো, অনেকে বলে সম্পর্কে ঝগড়া হওয়া খুব দরকার, শুনেছো কি এটা? হ্যাঁ, যাতে কি হয় যে ভালোবাসাটা বাড়ে। কিন্তু আমি যে ঝগড়াটা তুমি বলছো বা যে বিশ্লেষণটা তুমি দিচ্ছ, সেই ঝগড়াটা কি ঝগড়া নাকি অশান্তি, সেটা কি আলাদা? অশান্তি। আমি যেটা বলছি সেটা অশান্তি। মা বাবার যে অশান্তি, যে ঝগড়াঝাটি কিছু টাকা পয়সা নিয়ে, কি কিছু ইয়ে নিয়ে, সে সেগুলো বাচ্চাটার ভেতর মানে বসে যাচ্ছে মাথাতে, যে বাবা এত টাকা ইয়ে এনেছে, মাকে পুরো টাকাটা দিচ্ছে না, মা সংসার চালাবে কি করে? মাও বলছে যে আমি এটা এইটুখানি টাকা আমি নেব না, তুমি আমাকে পুরোটা দাও মাইনে। এই নিয়ে মানুষ মানে ঝগড়াঝাটি, অশান্তি হুম হুম এটা হুম। লেগেই এবার থাকে। অনেক সময় কি হয় যে অনেকে ড্রিঙ্ক করে আসে বলে, যেটা একদমই করা উচিত না, করে এসে অনেক অশান্তিটা হতে 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 এমন সময় এতটাই বেড়ে যায়, সেটা ঠিক হয় না, তাই না? হ্যাঁ, তারপরে ছোট থেকে ওটা দেখে 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 হুম দেখে হুম হুম। ভাবছে বাবা ড্রিঙ্ক করেছে, তার বাবা ড্রিঙ্ক করে এসছে, কেন এটা করলো? সারা রাত ছেলেটাও হুম। ঘুমাচ্ছে না, ছেলেটাও মনের মধ্যে অশান্তি, দিনের পর দিন এরকম দেখে 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 তার মনটাও ওরকম বিষিয়ে। সাইকোলজিক্যাল ভাবে তারা একটু ডিপ্রেসড হয়ে যায়, মানে হ্যাঁ, এখন, হ্যাঁ, এখনকার দিনে তোমরা ছোটবেলায় ডিপ্রেশন নাম বলে কিছু শুনেছিলে? আমার তো আসেনি লাইফে ওরকম। আর আজকালকার দিনে প্রেমের জন্যই অনেকে বলে ডিপ্রেশনে চলে যায়। তো সেটা আমি অত প্রেমটা কি আজকালকার দিনে খুব, মানে এক্ষুনি হলো এক্ষুনি ভাঙছে, এটা কি মানে খুব ভালো জিনিস? তোমাদের সময়কার প্রেম আর এখনকার প্রেমের মধ্যে একটু বলো না, একটু পার্থক্যটা একটু দাও না। আমি তো অত ইয়েতে যেতে পারবো না, মানে আমি প্রেম জিনিসটা তো আমার লাইফে আসেনি, আমি অত বলতে পারবো না তোকে কিন্তু সেটা। আজকালকার দিনে যে প্রেমটা তুমি দেখো, কারণ এবার আমি তোমায় বলি, তোমরা যখন ইয়াং ছিলে, তখন তোমার খুব কম বয়সে বিয়ে, তুমি মানে সেই জায়গাটা বা সেই লাইফটা তুমি সে ইয়ে করতে যেতেই পারো নি। আসেনি, আসার আসে আগেই বিয়েটা হয়ে যায় বিয়েটা ধরুন। হয়ে কিন্তু যায়। আজকালকার দিনে যে প্রেমটা তুমি দেখো, সেটা নিয়ে তুমি কি বলতে চাও? হ্যাঁ, ছেলে মেয়ে সমান সমান কলেজে যাচ্ছে, স্কুলেরটা তো বলবোই না, মানে ওটা খুবই অল্প বয়স হয়ে যাচ্ছে। এখন কলেজে হতেই পারে বন্ধুত্ব, তার সঙ্গে মনের মিল। তোমার এতক্ষণ তো তোমার লাইফে, তোমার এক্সপিরিয়েন্সের লাইফে যা যা ঘটেছে, বা তোমার যা বিয়ে, তারপর তোমার এই আনুষঙ্গিক যে যে বিষয়গুলো তো কথা হলো, আস্তে আস্তে তুমিও বৃদ্ধা হচ্ছ, আমরাও বৃদ্ধা হব একসঙ্গে, বৃদ্ধ হব, সরি। তোমার কি বৃদ্ধাশ্রম যেতে ইচ্ছা করে? আমার মন থেকে তো চায় না, আমি জানি যে ভালোভাবে সন্তানদের যদি আমি ভালোভাবে মানুষ করি, ভালোভাবে ইয়ে তুমি করি। তো আশা রাখছো, মা বাবা তো আশা রাখে না সন্তানের কাছে। আমি সেই জোরটা দিয়েই আমি মনে হয় যে আমি মানুষ করেছি, আমার দিক দিয়ে বলছি। এবার আমার তো যেতে ইচ্ছা করছেই না। আর জানি না পরে আরো বয়স হলে কি হবে, সেটা আমি এখন এই মুহূর্তে আমি বলতে পারছি না। তবে আমার যাওয়ার ইচ্ছা নেই। কেন? তোরাও বিয়ে থাওয়া করবি, তাদের সন্তানদের নিয়ে আমি চাই যে তাদের সঙ্গে সময়টা কাটিয়ে দেবো। একদমই। এইটাই। আর তোমার একটা এক্সপিরিয়েন্স আছে, তুমি একটা জায়গায় দেখেছিলে, তুমি বলছিলে যে হ্যাঁ, হ্যাঁ, আমি তোমার, দিদি নাম্বার ওয়ানে হ্যাঁ, ওটা ওটা দেখেছি। একটু বলো তোমার কাছে। আমি দিদি নাম্বার ওয়ানে দেখেছি, ওটা আমার ভালোই লাগলো, খারাপ না। সবাই বলে যে সন্তানরা যে বৃদ্ধাশ্রমে ছেলেরা পাঠিয়ে দিয়েছে, মেয়ে পাঠিয়ে দিয়েছে, খেতে দিচ্ছে না, পড়তে দিচ্ছে না। হয়তো তাদেরও কিছু ভুল আছে, যে সন্তানদের শুধু ভুল সেটা আমি বলবো না আমি মা হয়ে। কেন? মা বাবাও তাদের মন মতন হয়তো কিছুটা হুম অ্যাডজাস্ট করতে পারছে না, হয়তো পারেনি, হুম হুম এটাই হবে। আর এই তো রিসেন্ট আমি একটা মোবাইল ঘাঁটতে ঘাঁটতে ফেসবুকে দেখলাম দিদি নাম্বার ওয়ানে গেছেন আহ, ভদ্রমহিলা, ভদ্রলোক। তারা দুজনেই সরকারি চাকরি করতেন। তা দুজনেই বললেন যে আমার ২ মেয়ে বাইরে থাকে এবং ছেলেও থাকে বাইরে। তা কি করব বলো? তো বলছে, "না, ওদের বিরক্ত করে কোনো লাভ নেই। আমি আমার মতন
হাজবেন্ড বললেন যে আমার মতন আমি আমার বয়সী বন্ধুদের পেয়ে যাব, আমি বৃদ্ধাশ্রমে থাকবো। আর ভদ্রমহিলা বললেন, হ্যাঁ আমিও তাই করব, আমার রিটায়ারমেন্ট, আমিও ওটাই বেছে নেব। তা আমি হ্যাঁ এটা তোর খুবই ভালো লাগলো, কিন্তু দেখ আমি তো আর সরকারি চাকরি, তোর বাবা তো আর সরকারি চাকরি করে না। না। আর এমনি সামান্য এখন তো আর তোরা আমাদের কাছে একটা বসিয়ে জিনিস আছে দিয়েছিস। যে আমরা না ফ্যামিলি, মানে আমার কাছে অনেকে বলে মামাস বয়, মানে মায়ের ছেলে আমি, মানে মা মা মামা একটু বেশি করি, বা আমার সব জায়গায় তোমাকে লাগে। তো এটা কি ঠিক না ভুল এটা? এটা অনেকের ক্ষেত্রে হয়তো সেই জায়গাটা সে পায়নি, হুম। সেই জায়গাটাই সে পায়নি। পায়নি বলে আজকে আমাকে একটুখানি টোন মারছে। টোন মারাটা আমি বলব না, সেও তো সন্তান, হুম সেটাও হুম হুম ব্যাপার হুম। না। সেই জায়গাটা সে পায়নি বলেই এটা বলছে। অনেকের ও লাইফে অনেক রকম পিছু টানটা থাকে না। হ্যাঁ, মা আমরা একেবারে শেষের দিকে, আর তোমাকে আমি বেশিক্ষণ, আমার কারণ তোমার রান্না বান্না অনেক কিছু বাকি আছে। তো একটা জিনিস আমি খুব খারাপ লাগে মাঝে মাঝে, আমি অনেকের মধ্যে দেখতে পেয়েছি, অনেক মা বাবার মধ্যে দেখতে পেয়েছি। একটা ছোট প্রশ্ন করবো তোমাকে, ভগবান আগে না মা বাবা আগে? ভগবান তো আমরা আম অনেক ভাবি যে দূরে আছে, সিংহাসনে থাকে। কিন্তু আমি চাইবো যে মা-বাবাটাই আ সবাই মেনে চলাটাই ঠিক। হুম মা-বাবাকেই ভালোবাসলে, মা-বাবার কথা মেনে চললেই মনে হয় ভগবানের কাছে অনেকটা পৌঁছে যাওয়া যাবে। হুম হুম হুম। এটাই। ধন্যবাদ মা, আজকে এত সুন্দর করে ছোট্ট করে বুঝিয়ে দিলে। আর নমস্কার সবাইকে, থ্যাংক ইউ এতক্ষণ থাকার জন্য, ধন্যবাদ।